আজকে রানীবাঁধের এই বাজারে দীর্ঘদিন ধরে প্রায় 50 বছর ধরে দীর্ঘদিন ধরে আদিবাসীরা যে জায়গার উপর তাদের স্মরণীয় দিবসগুলো পালন করছে, যেখানে হুল দিবস পালন করা হয়, যেখানে রঘুনাথ মুর্মুর জন্ম দিবস পালন করা হয়, বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়, সেই দীর্ঘদিন আদিবাসীদের সেই স্মরণীয় জায়গাটাকে এই এলাকার কিছু রাজনৈতিক মুখোশ পরা রাজনৈতিক নেতাদের উস্কানি দিয়ে কিছু মাতব্বর, কিছু গুন্ডা বাহিনী, কিছু দুষ্কৃতী আজকে সেই জায়গাটা দখল করতে চাইছিল। সেখানকে একজন বিশিষ্ট সমাজসেবী এলাকার প্রবীণ নাগরিক রতনলাল হাসদা যেখানে সাঁওতালি বই বিক্রি করতেন, তার স্টলটিকে ভেঙে দেওয়া হয়েছে। আজকে এইরকম একটা নেককারজনক ঘটনার প্রতিবাদে এখানকার মানুষজনকে রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি। যতক্ষণ না ওই দুষ্কৃতীরা এখানে এসে তাদের বক্তব্য পেশ না করে ততক্ষণ এই অবরোধ চলবে। আজকে সকালবেলায় ঠিক 10টার দিকে দুষ্কৃতা এমনকি খবরে প্রকাশ নাকি এবং কিছু রাজনৈতিক দলের নেতাদের উস্কানিতে আজকে এই ঘটনা হয়েছে। আমরা চাই সেই নেতাদের মুখোশটা উন্মোচিত হওয়ার দরকার আছে, আর পুলিশ প্রশাসনের কাছেও সেই বার্তা দেওয়ার দরকার আছে যেন এই রানীবাঁধ এলাকায় আদিবাসী সেন্টিমেন্ট নিয়ে কোনো যেন ছেলে খেলা না হয়, নাহলে আগামী দিন থেকে এই শান্ত জঙ্গল মহলটা অশান্ত হতে বেশি সময় লাগবে। আমরা চাইছি যারা দুষ্কৃতী তারা রানীবাঁধ বাজারে নেই, তারা সব জানে কিসের স্বার্থে, কার অঙ্গুলি হলনে, কার উস্কানিতে, কোন সাহসে আজকে আদিবাসীদের জায়গার উপর তারা দখলদারি করতে চাইছিল, তাদেরকে জবাব দিতে হবে। আর আজকে যদি এখানে না আসে আমরা বাড়ি গিয়ে তুলে আনবো, কিন্তু এটুকু বলে যাচ্ছি ওই দুষ্কৃত বাড়ি থেকে তুলে আনবো। আজকে প্রকাশ্য দিবালোকে রানীবাঁধে কি এমন হয়ে গেল, রানীবাঁধে কত মুস্তানি রাত যেন শুরু হয়ে গেল। মাতব্বরদের কার উস্কানিতে কেউ জানে না। একটা দীর্ঘদিন ধরে সেই এসেকার আমল থেকে এসেকা একসময় জায়গাটাকে দখল করেছিল, সেখানে দীর্ঘদিন ধরে এখানকার আদিবাসী মানুষজন সেখানে বিভিন্ন সময় স্মরণীয় দিবসগুলো পালন করে। এইটুকু রানীবাঁধ বাজারের মানুষ জানেন, শুধু জানে না কিছু অপদার্থ অর্বাচীন কিছু বেয়াদতরা, তাদের জানার দরকার আছে এটা রানীবাঁধ বাজার। আর এটাও জানার দরকার আছে এখানকার পুলিশ প্রশাসনের জানার দরকার আছে, রানীবাঁধের শুভাচিন্তক মানুষের জানার দরকার আছে। আজকে যদি ভাঙার কালকার দিনের বেলাতে শুরু হয়, আগামীকাল থেকে কোন কোন বিল্ডিং ভাঙা পড়বে, কোন কোন দোকান ভাঙা পড়বে, রেডি থাকবেন। আজকে মোস্তানি শুরু করেছেন, রাজনৈতিক ব্যানার লাগিয়ে মোস্তানি শুরু করেছেন। রাজনীতি করুন, নীতি আদর্শ নিয়ে রাজনীতি করুন, আপনার রাজনীতিকে সম্মান সাথে রাজনীতি করুন। মোস্তানের মতো রানীবাঁধের মতো জায়গায় দখলদারি শুরু করবেন না। জঙ্গল মহলের যদি দখলদারি শুরু হয়, জঙ্গল মহল যে দখলদারি শুরু হয়, কার কার দখল কি দখল হবে আগামী সকাল থেকে বুঝতে পারবেন। আর শুভচিন্তক শুভবতী সম্পন্ন মানুষের কাছে করজোড়ে নিবেদন করে যাব, এদের পরিচয়টা একবার জেনে নেবেন। যারা আজকে এই নেককারজনক ঘটনার সাথে জড়িত, যারা আজকে উস্কানি দিচ্ছেন, রাজনৈতিক পতাকা সাথে নিয়ে সামান্য একটা আদিবাসীদের জায়গাটাকে দখল করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। আজকে বেশ কয়েক বছর, আমি নাম ধরেই বলবো, বেশ কয়েক বছর আগে পর্যন্ত এই রানীবাঁধ সবসময় আমরা খবরে দেখতে পেতাম। এই এলাকায় এক সময় এক টাইগার ছিল, নিজেকে জঙ্গল মহলের বেতাজ বাদশা বলতো, জঙ্গল মহলের টাইগার বলতো, জঙ্গল মহলের বাঘ বলতো মঞ্চে মঞ্চে। আপনারা তার পরিচয় জানেন। রানীবাঁধের শান্তিপ্রিয় সরল মানুষের কাছে তার পরিচয়টা নতুন করে দেওয়ার দরকার নেই। রানীবাঁধের শুভবতী সম্পন্ন ব্যবসায়ী বন্ধু এখানকার গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে তার পরিচয়টা দেওয়ার দরকার নেই। সেই বিদ্যুৎ দাসকে এই আদিবাসীরা লাফাতে লাফাতে চোরের মতো থানায় ঢুকিয়ে দিয়েছিল। সেই বিদ্যুৎ দাসকে যখন ঢোকাতে পেরেছিলাম, আর কোন আজকে মোস্তান হচ্ছে রানীবাঁধে আজকে মাতব্বর হয়ে গেছেন। সামনে সামনে আসুন, কি চাইছেন সামনে সামনে আসুন, আপনার বক্তব্যটা দিয়ে যান। আপনি কি চাইছেন একটা আদিবাসীদের স্মরণীয় জায়গাকে, যে জায়গার সাথে আদিবাসীদের একটা দীর্ঘদিন লড়াই আন্দোলন ইতিহাস আছে, সেই জায়গায় আপনি হাত লাগিয়েছেন। এই সেন্টিমেন্টটা ঘাটের জন্য আপনাকে সামনে এসে বলতে হবে। এই রানীবাঁধে অবরোধটা আমি শুরু করছি। আপনি যেখানেই থাকুন, যে উস্কানি নিয়ে আপনি একটা কাজটা করিয়েছেন,
5 মিনিটের মধ্যে এখানে এসে আপনার বক্তব্য দিয়ে যাবেন যে আপনি কেন আজকে এই কাজটা করলেন। 5 মিনিট পরে আমি রাস্তাতে নামছি। কত বড় মুস্তানি তুলে দেখছি, কত বড় মতো পরে আমরা দেখছি। আজকে এই জঙ্গলমহলের শান্তিপ্রিয় এলাকাকে অশান্ত করে অপপ্রয়াস চালানো হচ্ছে। আর পুলিশ প্রশাসনের জন্য সকালবেলা একটা ঘটনা ঘটেছে, আর পুলিশ প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আজকে এই শান্তিপ্রিয় এলাকাকে শান্তিপ্রিয় সহাবস্থানে আমরা বিশ্বাস করি, ভাতৃত্ববোধে বিশ্বাস করি। আমরা কোনো নষ্টমিতে বিশ্বাস করি না, আমরা ভণ্ডামিতে বিশ্বাস করি না, বিশৃঙ্খলায় বিশ্বাস করি না। কিন্তু একবার যে শুরুটা করে দেন, সে সামলানোর দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। শুধু আজকের এই নেককারজনক ঘটনায় যারা জড়িত, যারা উত্তরদাতা, 5 মিনিটের মধ্যে আপনারা এখানে এসে আমাদের বক্তব্য যদি শুনছেন, আপনারা এখানে আপনাদের বক্তব্য দেবেন। আপনারা কেন করেছেন? কিসের আপনার স্বার্থ ছিল? যদি না করেন 5 মিনিটের পরে এই রাস্তাটা আমি নামতে বাধ্য থাকছি। সব আদিবাসী মানুষ, সাধারণ মানুষ এখানে রাস্তায় নামবে। এখানে আমি সাঁওতালি বইটই নিয়ে বসতাম, খাটিয়া নিয়ে। এইখানে বহুত দিন থেকেই আমি আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের সিলেবাসের বইগুলো এখান থেকে দেওয়া হতো। তাই আজকে হঠাৎ এসে দেখছি 10:30টার সময় এই ত্রিপলগুলো আর এই খুঁটি 4টা ছিল সব ঠেলে উল্টে দিয়েছে। তাই আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল একতা মঞ্চের আমাদের যারা সংগঠনের নেতৃত্ব দেয় তাদেরকে আমি ফোনে খবর দেই, এবং সেখান থেকে আমাদের গোটা সমাজকে একতা মঞ্চ, ভারত জাকাত মাঝি পারগানা মহল, সমস্ত আমাদের আদিবাসী ভাইদেরকে জানানো হয়েছে, ভাইরাল করা হয়েছে। তাই এখন ওনারা এই জায়গাতে উপস্থিত হয়েছেন। তাই এখন আমাদের যারা এসেছেন তারা, আমাদের যারা এখানে রাজনৈতিক জন নেতা আছেন, এটা ভাঙা করিয়েছেন। উনি নিজে থেকে কিছু লোকজন উনি এটা ভাঙিয়েছেন, সেটা স্বীকার করেছেন। আমি চাইছি এটা সুরাহা হোক। আর উনাকেও আমরা বলছি, উনি এসে উনার যে ভুল, উনি বলেছেন আমার ভুল হয়েছে, ভুল স্বীকার করেছেন আমার কাছে। কিন্তু আজকে আমার জনগণ, এলাকার জনগণ এসেছেন, তাদের কাছে যদি এই ভুলটা স্বীকার করে তাহলে সবাই আমরা মেনে নেব। এইটাই আমাদের অনুরোধ। উনি এসে এখানে উনার ভুলটা স্বীকার করুন। আমার নাম রতনচন্দ্র হাঁসদা।